আমরা জানি যে আমাদের ডাইরেক্ট হ্যালোজিনেশনের মধ্যে অনলি ক্লোরিনেশন অ্যান্ড ব্রোমিনেশন ইজ পসিবল। ফ্লুরিনেশন বা আয়োডিনেশন আমরা করতে পারি না। কোনো একটা অ্যালকেনে বা কোনো একটা অ্যারাইল গ্রুপে আমরা কিন্তু ডাইরেক্ট ফ্লুরিনেশন বা আয়োডিনেশন করতে পারি না, কারণ ফ্লোরিন হয় খুব বেশি রিঅ্যাক্টিভ আর আয়োডিনের সাইজ এতই বেশি হয় যে এই রিঅ্যাকশন হয়ে যায় রিভার্সিবল। তাই যদি তোমাকে কোনো কম্পাউন্ডে আয়োডিনেশন অর ফ্লুরিনেশন করতে হয় তখন কী করতে হয়, হ্যালাইড এক্সচেঞ্জ মেথড, মানে একটা হ্যালোজেনকে সরিয়ে তার জায়গায় আমরা রিপ্লেস করব আয়োডিন অর ফ্লোরিন। তো যদি আমরা আয়োডিনকে রিপ্লেস করি তার জন্য যে রিঅ্যাকশন তার নাম ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। ঠিক আছে, সাপোজ এখানে কী নেওয়া হবে, আমরা নিয়ে নিলাম কোনো একটা ব্রোমো অ্যালকেন। এবার আমাদেরকে এই ব্রোমিনকে বের করতে হবে, তার জায়গায় আয়োডিনকে ভরতে হবে। তো কী করলে এটা সম্ভব না, ব্রোমিনের সাথে অ্যাফিনিটি আছে এরকম কাউকে তুমি নিয়ে নাও, যেমন সোডিয়াম। তো আমরা যদি এখানে সোডিয়াম এনে তার সাথে NaI যদি নিয়ে নিই, সোডিয়ামের সাইজ ব্রোমিনের সাইজ তাও ঠিক আছে, আয়োডিনের সাইজ অনেক বড়, তো এই জন্য সোডিয়াম আয়োডিনের সাথে থাকতে চাইবে না। ইন প্রেজেন্স অফ অ্যাসিটোন যদি আমরা এটাকে হিট করি তো এখান থেকে NaI থেকে Na বেরিয়ে যাবে, Na প্লাস, Br বেরিয়ে যাবে এখান থেকে Br মাইনাস, Na অ্যান্ড Br মিলে হয়ে যাবে NaBr, আর এই R এর সাথে অ্যাটাচ হয়ে যাবে I, তো আমরা পেয়ে যাবো Ri প্লাস NaBr। তো এর কি নাম, হ্যালাইড এক্সচেঞ্জ মেথড, কারণ ছিল তোমার কাছে Br, হয়ে গেল এখানে I। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। এখান থেকে আমরা কি বানাই, এখান থেকে আমরা বানাই আয়োডো অ্যালকেন। আয়োডো অ্যালকেন বানানোর জন্য এটা একটা খুব ভালো মেথড। ঠিক আছে।